হরে কৃষ্ণা, রাধে রাধে। জয়া একাদশী বা ভৌমি একাদশী, আজকে এই পরম তিথিতে আপনাদের মঙ্গলময় শুভকামনা জানাচ্ছি। জয়া একাদশী মানে বিজয়া একাদশী। এই পবিত্র একাদশী পালন করলে মানুষ তার দুঃখ, ভয়, পাপের উপর বিজয় লাভ করে। শাস্ত্রে বলা আছে, জয়া একাদশী ব্রত করলে হাজার একাদশীর ব্রতের সমান ফল পাওয়া যায়। বহু জন্মের পাপ নাশ হয়, ভূত প্রেত যোনি থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। এই দিনে উপবাস করলে এবং হরিনাম জপ করলে মন শুদ্ধ হয়, মন শান্ত হয়। ভগবান বিষ্ণু বললেন, যে ভক্তরা জয়া একাদশী ব্রত পালন করেন তার সমস্ত বাধা দূর হয়ে যায় এবং সে মুক্তির পথে এগিয়ে যায়। জয়া একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এই জয়া একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সব পাপ বিনাশিনী এবং সর্বশ্রেষ্ঠ ও পবিত্র, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো পেটজনি প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এই সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। মাল্যবান নামে এক গন্ধর্ব এবং পুষ্পবতী নামে এক গন্ধর্বী ছিলেন। একদিন তারা ইন্দ্রদেবের সবাই গান গাইছিলেন, কিন্তু তারা একে অপরের প্রেমে এতটাই মগ্ন হয়ে যায় যে গান তারা ভুলে যায়। ইন্দ্রদেব রেগে গিয়ে বলেন, তোমরা এই পৃথিবী থেকে ভূতজনিত জন্ম নাও। তারা সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পড়ে গিয়ে হিমালয় জঙ্গলে ভয়ঙ্কর পেটজনি প্রাপ্ত হয়। বহু বছর তারা অনেক কষ্টে কাটায়। একদিন জয়া একাদশী তিথিতে তারা না জেনে সারাদিন উপবাস করে ফেলে, কিছু না খেয়ে আর কাউকে কষ্ট না দিয়ে। এই একাদশীর পুণ্যে তাদের এই অভিশাপ কেটে যায়। তারা আবার সুন্দর দেবরূপে ফিরে পায় এবং স্বর্গে ফিরে যায়। ভগবান বিষ্ণু বলেন, এই একাদশীর নাম জয়া, কারণ এটি সর্বদুঃখের ওপর বিজয় এনে দেয়। জয়া একাদশী আমাদের শেখায়, ভুল করলেও ভগবানের শরণ নিলে মুক্তি পাওয়া যায়। তাই এই পবিত্র দিনে আমরাও ভক্তি ভরে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।